পুরোটা আমাদের প্যাকেজ হচ্ছে একদিনের খাবার দাবার বা সাহারি ইফতারি 12,000 টাকা। আর কেউ যদি শুধু ইফতারিতে সামিল হতে হয় তো ন্যূনতম আমাদের ওটা 6,000 টাকা রেখেছি। কেউ ভালো করে খাওয়ালে একটু আলাদাভাবে তার জন্য আর একটু বাড়িয়ে দেয়। তো এই রমজান মাসে আমরা দেখেছি সমস্ত যে মাদ্রাসাগুলো ইসলামিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো বন্ধ থাকে সচরাচর, কিন্তু আপনাদের এই মাদ্রাসা দেখছি যে চালু আছে। আজ হয়তো 7ই রমজান, হয়তো তাও দেখছি যে চালু আছে, অনেক স্টুডেন্ট দেখতে পেলাম। তো এই যে স্টুডেন্টগুলো এখানে পড়াশোনা করছে, তাদের ইফতার করানোর দায়িত্ব কি মাদ্রাসার তরফ থেকে হয় না কি, একটু যদি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি কথা সঠিক যে রমজান মাসে প্রায় মাসা বন্ধ বা ছুটি থাকে, কিন্তু আমরা বছর 3 থেকে, অর্থাৎ এবছর 4র্থ বছর চলছে, আমরা হেফজ বিভাগটা আর ছুটি রাখি না। রমজান মাসেও আমাদের হেফজ বিভাগটা চালু থাকে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে ছেলেগুলো যেহেতু মিডিলে 1.5-2 মাস যদি পড়া বন্ধ হয়ে যায়, তাদের হেফজ কমপ্লিট হতে বা হাফেজ হতে দেরি হয়। সেই হিসাবে তাদের জন্য আমরা ছুটিটার বরাদ্দ রাখি না। 2 নম্বর, রমজান মাস যেহেতু কোরআন তেলাওয়াতের মাস, এই মাসে কোরআন তেলাওয়াত যদি হয় তাহলে তাদের ব্যক্তিগত জীবনও লাভ আছে এবং প্রতিষ্ঠানেরও তো বরকত হবে। সেই জন্যে আমরা বিশেষ করে রমজান মাসে আর হেফজ বিভাগটা ছুটি রাখি না। আর বাকি থাকলেও এদের মানে ইফতারি, খাওয়া দাওয়া, সেহরি, এটা অ্যাকচুয়ালি মাদ্রাসার পক্ষ থেকেই বলতে গেলে আমাদের যারা মাসের হিতাকাঙ্ক্ষী তারা কেউ ইফতারির দায়িত্ব নিয়ে নেয়, কেউ সাহারির দায়িত্ব নিয়ে নেয়, কেউ হয়তো আপনার রাত্রে খাবারের দায়িত্ব নিয়ে নেয়। অর্থাৎ জনগণই এটা আমাদের 16 আনা বহন করে, আমরা শুধু পরিচালনা করি। এবছরও জনাব মুশতাক সাহেবের পক্ষ থেকে আমাদের মাদ্রাসাটি যে হেল্প করা থাকে রমজান মাসে একটু তার জন্য বেশি নজর দিয়েছেন। আর বিশেষ করে আরও আল্লাহর এক বান্দা আমাদের জনাব ইরশাদ সাহেব, ইকসান সাহেব, ওনারাও আল্লাহর রহমতে যথেষ্ট সহযোগিতা করেছেন। এলাকার যারা সত্যিকার হিতাকাঙ্ক্ষী আলেমুল আমাকে ভালোবাসে, তালেব ইলমদের ভালোবাসে, রমজান মাসের বরকতে তারা অংশগ্রহণ করার জন্যে কেউ ইফতারির জন্যে টাকা বরাদ্দ করেন, কেউ সাহারির জন্য টাকা বরাদ্দ করেন, কেউ রাত্রে খাবারের জন্য, বা কেউ হয়তো পুরোটাই দায়িত্ব বহন করেন। পুরোটা আমাদের প্যাকেজ হচ্ছে একদিনের খাবার দাবার বা সাহারি ইফতারি 12,000 টাকা। আর কেউ যদি শুধু ইফতারিতে সামিল হতে হয় তো ন্যূনতম আমাদের ওটা 6,000 টাকা রেখেছি। কেউ ভালো করে খাওয়ালে একটু আলাদাভাবে তার জন্য আর একটু বাড়িয়ে দেয়। আর বাকি 3,000 টাকা ইফতারি সাহারির জন্য, রাত্রে খাবারের জন্য 3,000 টাকা। আর বাকি আমাদের ছাত্ররা মাশাআল্লাহ 25শে রমজান পর্যন্ত আমাদের ছেলেরা থাকবে। তারপরে ঈদ উপলক্ষে তাদেরকে আমরা 15 দিনের ছুটি দিই। অনেক দূর থেকে যদি কেউ মনে করে যে এই আপনাদের মাদ্রাসার ছেলেদেরকে ইফতার করাবো, তাহলে কিভাবে করাতে পারে সে যদি না আসে? আমাদের মাদ্রাসার একটা অ্যাকাউন্ট রয়েছে, তার QR কোডও রয়েছে। কিংবা হয়তো আমাদের যদি মনে করে যে আমার সঙ্গে কেউ যোগাযোগ করে টাকা দেবো, সে টাকাটাও হয়তো যোগাযোগ করে আমি QR কোড পাঠিয়ে দেবো। আমার ফোনপে না দিয়ে মাদ্রাসার অ্যাকাউন্টে দেওয়াটাই ভালো। মাদ্রাসার অ্যাকাউন্টে বিশেষ করে আমাদের QR কোড রয়েছে, সেটা দেখে, কিংবা হয়তো মাদ্রাসার অ্যাকাউন্ট আমাদের ক্যালেন্ডারে রয়েছে, বা আমাদের একটা সোশ্যাল মিডিয়া একটা এর জন্য বার্তাও দেওয়া হচ্ছে, তা থেকে QR কোডটা দেওয়া ভালো। আমার পার্সোনাল অ্যাকাউন্টে না দিয়ে মাদ্রাসার একটা যে QR কোড রয়েছে বা অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে দিলে ভালো হয়। এবং আমাদের মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বারটা আমরা একটা হয়তো QR কোড রয়েছে, সেটা আমরা দিয়ে দিচ্ছি বার্তা, আর পরে হয়তো ইনশাল্লাহ সেটা পেয়ে যাবেন। আর 2 নম্বর ঘটনা হচ্ছে, কেউ যদি মনে করে যে আমাদের কোনো শিক্ষক যেনারা কালেকশনে গিয়েছেন, শিক্ষকদেরকেও দিলে তারা আমাদের এই ইফতারি বা খাবার দাবারের জন্য তারা বরাদ্দ রাখেন, সেটাও ইনশাল্লাহ আমাদের এখানে চলে আসে। আমাদের প্রায় 46 জন স্টাফ, তারা বিভিন্ন এলাকায় যায়, কেউ বাইরে কালেকশনকে এলাকায় কালেকশনে গেছে, তাদের হাতে দিলেও আমাদের মাসের টাকা ইনশাল্লাহ চলে আসবে। তো এই যে দেখলাম আপনাদের মাদ্রাসায় এখন রঙের কাজ চলছে, তো এই কাজটা কি মাদ্রাসার তরফ থেকে হচ্ছে না? আমাদের প্ল্যান কমিটি বা আমাদের শিক্ষক বা সকলের প্ল্যান যে পুরো মাসের একটাই কালার হবে, সেই হিসাবে আমরা প্ল্যানটা পূরণ করার চেষ্টা করেছি। আমার ডান সাইডে হেফজখানাটা একটা কালার হয়ে গেছে, একাডেমিটাও একটা কালার, বাকি বিল্ডিংগুলো কালার হচ্ছে। আমাদের এই দুটো কালার অ্যাকচুয়ালি কোম্পানি থেকে আমাদের একটু অফার দেওয়া হচ্ছিলো। আর এখন যে কালারটা হচ্ছে, আল্লাহর এক বান্দা, আমাদের সাগরদিঘি ব্লকের এক বান্দা, তিনি রঙটা পাঠিয়েছেন। প্রায় 20 লিটার 8 বাল্টি রঙ তিনি পাঠিয়ে দিয়েছেন। আর মিস্ত্রি খরচটা আমাদের বাকি অন্য হিতাকাঙ্ক্ষীরা তিনারা বহন করবেন। আর প্রাইমারটা সেটা কিন্তু আমরা মাসার পক্ষ থেকে তুলেছি, চলছে। আল্লাহর বান্দা কেউ যদি সামিল হতে চান তাতেও সামিল হতে পারেন। পুরো বিল্ডিং আমাদের একই কালার হবে, মসজিদের কালারটা শুধু একটু অন্য কালার হবে। বাকি জলিলের একটা ফিক্সড একটা কালার থাকবে, সেই কালারটাই প্রত্যেকটা বিল্ডিংয়ে আমাদের ইউজ করা হবে। এই যে আপনাদের দেখা যাচ্ছে যে ইসলামিক শিক্ষার পাশাপাশিও যে একটা শিশু একাডেমি, তাই তো, শিশু একাডেমি খোলা হয়েছে, তো এখানে কীরকম শিক্ষা দেওয়া হয়? আমাদের অ্যাকচুয়ালি এলাকার যে সমস্ত ছেলেরা, অর্থাৎ মিউনিসিপ্যালিটি বা পার্শ্ববর্তী যে সমস্ত ছেলেরা
অন্য স্কুলে পড়ে কিন্তু সে নামাজের হয়তো সে নিয়ম পদ্ধতি জানে না, বা হয়তো কোরআন তেলাওয়াত একটা ভালো আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দরকার, সেটা হয়তো পরিষেবা নেই। সেই হিসাবে আমাদের কমিটির মানুষ বা এলাকার জনগণ তিনারা চেয়েছেন যে এলাকার যে সমস্ত বাচ্চারা স্কুলে পড়ে তারা আমাদের এই একাডেমিতে পড়বে, পুরো স্কুল সিলেবাসটায় পড়বে, শুধুমাত্র তাদেরকে দুটো জিনিস অ্যাড করে দেওয়া হয়। একটা ইসলামিক পরিবেশে ছেলেটা পড়বে, তার সাথে সাথে কোরআনটা শিখবে এবং নামাজের নিয়মকানুন এবং তাছাড়া দোয়া দুরুদ প্রাথমিক সেগুলো শেখানো হয়। তারপরে সেই ছেলেটা এখান থেকে ক্লাস 4 কমপ্লিট করে মাদ্রাসাতেও থাকতে পারে, ক্লাস 5 এবছর আমরা 5টা চালু করেছি, 5টা আমাদের কমপ্লিট করে সে মাদ্রাসাতেও সে থাকতে পারে, মাসা আরবি জামাতে বা হেফজখানায়, কিংবা সেই স্কুলেও যেতে পারে, অন্যান্য মিশনেও আমাদের ভর্তি হতে পারে। এবছর অনেক ছেলেরা আমাদের আলামিন মিশনে ইন্টারভিউ দিয়েছিল বা টেস্টে তারা বসেছিল। আল্লাহর রহমতে কয়েকজন কোয়ালিফাইডও হয়েছে। এর আগেও অনেক ছেলে আমাদের আলামিনের কোয়ালিফাইড হয়েছে। আমাদের ইচ্ছা এই স্কুলটার মাধ্যম দিয়ে বা শিশু একাডেমির মাধ্যম দিয়ে একটা দিনই শিক্ষার সাথে সাথে দুনিয়াবি শিক্ষা তো যেন ছেলেটা এগিয়ে যায়। একটা ছেলে ডিএম হবে, একটা ছেলে বিডিও হবে, একটা ছেলে আইপিএস হবে, তার মধ্যে একটু কোরআনের শিক্ষা এবং একটু নামাজের নিয়ম পদ্ধতি যেন এসে যায়, এই উদ্দেশ্যে আমাদের এই বিল্ডিংটা বা এই বিভাগটা আমাদের করা রয়েছে জলিলা শিশু একাডেমি। তাতে প্রায় বছর আমাদের 484 জন ছেলে মেয়ে রয়েছে। আমাদের এলাকার বিভিন্ন রকমের ম্যাডামরাই আমরা তেনাদেরকে ইন্টারভিউর মাধ্যম দিয়ে নিয়েছি। তেনাদের দায়িত্ব রয়েছে পড়াশোনার, বিভাগটা পুরো মাদ্রাসা দেখাশোনা করে, বাকিটা পড়াশোনাটা আমাদের কিছু ম্যাডাম রয়েছে তেনারা করান। এই মুহূর্তে যে মাদ্রাসায় কতগুলো ছেলে উপস্থিত থেকে রমজান মাসে পড়াশোনা করছে? আমাদের হেফজ বিভাগে যে সমস্ত ছেলেদের শুধু পড়াশোনা বলতে গেলে সবক চলে, ওদের কিছু দৌড়ের ছেলে তাদেরকে রাখি না, বা নাজেরাত ছেলে তাদেরকে রাখি না, শুধু হেফজখানাতে যাদের সবক চলে, পড়াশোনাটা রানিং থাকে, ওই রকম ছেলে 161 জন আমাদের ছেলে ভর্তি হয়েছে হেফজের থাকার জন্য। তার মধ্যে কিছু ছেলে হয়তো পরীক্ষার জন্য নেই। এখন প্রায় 150 কাছাকাছি আমাদের শিক্ষক ইত্যাদি দিয়ে 150 আমাদের ছেলে ইফতার করে এবং সাহারি খায় এবং রাত্রে খাবার দাবারটা মাসা বহন করে। আপনাদের এই সামনে এই যে এই বিল্ডিংটা একটু দেখাও, এই বিল্ডিংটা। তো এই বিল্ডিংটার কাজ চলছে, এখানে হয়তো কমিউনিটি হল করার কথা ছিল, কিন্তু এর কাজ বন্ধ না চালু আছে? না, আমাদের তো কাজ বন্ধ হয়নি। অ্যাকচুয়ালি ছাদ ঢালাই হলো আমাদের রোজার 1-2 দিন আগে। পানির ভরা রয়েছে ছাদে, যে পানির প্রয়োজন, সেজন্য পানিটা নামানোর পরেই দ্বিতীয় তলা কাজ শুরু হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি আমাদের মূল উদ্দেশ্য। একটা কমিউনিটি হল, আমাদের স্কুলের গার্জেন মিটিং হয়, ছাত্রদের গার্জেন মিটিং হয়, অনেক সময় কমিটির প্রোগ্রাম হয়, মানে মিটিং ইত্যাদি। তার জন্য মসজিদে বসতে হয়, একটা মসজিদের বসাটা কেমন মনে হয়, তার জন্য কমিউনিটি হল। আর মূল আমাদের আসলে এখানে একটা চিকিৎসালয়, অর্থাৎ এলাকার দুস্থ গরিব তাদের, আমাদের বাচ্চাদের জন্য চিকিৎসা প্রত্যেকদিন ব্যবস্থা থাকবে, কিছু ডাক্তার বসবে এবং প্রাথমিক মেডিসিনটা এখান থেকে আমরা সরবরাহ করার আমাদের টার্গেট রয়েছে। এলাকার মানুষের যদি অ্যাকচুয়ালি সহযোগিতা হয়, এটা আমরা এই স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে আমরা এটা বিল্ডিংটা বানাচ্ছি। আপনাদের কাছে দোয়া করব ও যেন আমরা বিল্ডিংটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, দোয়া করবেন আর সহযোগিতা যথাসাধ্য আপনারা করবেন। আমরা যত তাড়াতাড়ি পারি বিল্ডিংটা কমপ্লিট করে আমাদের পরিষেবা দেওয়ার চেষ্টা রয়েছে। আপনার পরিচয়? আমি মুফতি জারজিস হোসেন কাসেমি, বেলডাঙ্গা জলিলিয়া দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক। তো আপনাদেরকে আমরা ভিডিওর যে স্ক্রিনে কিউআর কোড লাগিয়ে দেবো এই মাদ্রাসা। তো আপনারা দূর দূরান্ত থেকে এই মাদ্রাসা যদি এই ছাত্ররা দেখতে পাচ্ছেন, ছোট ছোট বাচ্চারা, এদেরকে যদি ইফতার করাতে চান, বা একদিনের ইফতার বা 2 দিনের ইফতার যদি করাতে চান, তাহলে এই কিউআর কোডের মাধ্যমে আপনারা দূর দূরান্ত থেকে আপনারা কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।